প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ সকল বিভাগের ছাত্রছাত্রীকে আইসিটি এবং কম্পিউটার সিস্টেম পরিচিতির দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল তালুকদার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডাক্তার রুস্তম আলী ফরাজি কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী প্রথম ইউনিটের যে সকল কন্টেন্ট দেওয়া আছে এটা তোমরা এখান থেকে দেখে নেবা। তো এখান থেকে আজকের ক্লাসের পাঠ হচ্ছে ডাটা ও তথ্য কি, এর পার্থক্য, ডাটাবেস কি, এর ব্যবহার, বিট, নিবল, বাইট কি, তথ্য প্রক্রিয়াকরণ চক্রের ধাপ, তথ্য প্রক্রিয়া চক্রের কাজ। আজকের এই 5টি টপিকসের বিষয়ে তোমাদের সাথে তথ্য শেয়ার করব। প্রথমে আমরা জানবো ডাটা কি। ডাটা হলো তথ্যের মূল উপাদান বা কাঁচামাল। এটি স্বতঃসিদ্ধ অর্থ বহন করে না, কিন্তু যখন প্রক্রিয়াজন, বিশ্লেষণ ও প্রাসঙ্গিকতা যোগ করা হয় তখন তা অর্থ বহ তথ্যের রূপ নেয়। উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি একজন শিক্ষার্থীর রোল নম্বর। তো একটি ক্লাসে 50 জন ছাত্রছাত্রী থাকলে 50 জনের রোল নম্বর রয়েছে। এখন আমরা জানবো তথ্য কি। তথ্য হলো এমন ডাটা যা প্রক্রিয়াজাত, বিশ্লেষিত এবং উপস্থাপিত হয়ে ব্যবহারকারীর কাছে অর্থবহ হয়ে ওঠে। তথ্য মানুষকে শিক্ষায়, ব্যবসায়, প্রশাসনীয় গবেষণায় সহায়তা করে। তথ্য মানুষের চিন্তাভাবনাকে সমৃদ্ধ করে, নতুন ধারণা তৈরি করে এবং সমস্যা সমাধানের দিক নির্দেশনা প্রদান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো ডাটা এবং তথ্যের মধ্যে পার্থক্য কি কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, হয়তো খুব অল্প সময় বাকি আছে। আমি তোমাদের প্রথম ক্লাস আপলোড দিয়েছি, 10 থেকে 15 মিনিটের মধ্যে ক্লাসটা আমি সম্পূর্ণ করার চেষ্টা করব। যেহেতু লং ভিডিও দেখার এখন ক্লাস করা ওইভাবে সুযোগ নেই, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। গ্রুপ ভিত্তিক তোমাদের অনলাইনে আমি তোমাদের ক্লাসে সে সকল টপিকস বা তথ্য বোঝানোর চেষ্টা করব। ডাটা হলো তথ্য ক্ষুদ্রতম একক, ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। ডাটা তথ্যের উপর নির্ভর করে না। ডাটা তথ্যের মূল উপাদান। ডাটার অবস্থা অপরিশোধিত ও বিশৃঙ্খল, সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা নেই। উদাহরণ, এখানে কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে। আমরা যদি তথ্য দেখি, তথ্য হলো ডাটার প্রক্রিয়াজাত বা বিশ্লেষণ করে অর্থবহ রূপ উপস্থাপিত ফলাফল। আউটপুট হিসাবে পাওয়া যায়। তথ্য ডাটার উপর নির্ভর করে। তথ্য তৈরি হয় ডাটা থেকে। এর অবস্থা পরিশোধিত ও সুশৃঙ্খল, সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা আছে। উদাহরণ, শিক্ষার্থীর গড় নম্বর 91। এখানে যে 3টি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা থেকে গড় নম্বর বের করা হলো। এর পরের প্রশ্ন হলো ডাটাবেস কি। ডাটা অর্থ উপাত্ত এবং বেস অর্থ হলো ঘাঁটি। সম্পর্কযুক্ত ডাটার সমাবেশকে ডাটাবেস বলে। ডাটাবেস হলো একটি কাঠামোবদ্ধ তথ্য ভাণ্ডার যেখানে তথ্য সংরক্ষণ, খোঁজ করা, সংশোধন, বিশ্লেষণ সহজে করা যায়। এখন আমরা জানবো ডাটাবেস এর ব্যবহার। ডাটাবেস এর ব্যবহারের প্রথম যে পয়েন্টটা আসবে সেটি হচ্ছে দক্ষতা বৃদ্ধি। 2 নম্বর যে পয়েন্টটা আসবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। 3 নম্বর আসবে সেবার মান উন্নত করা, নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ঝুঁকি, জাতীয় পরিচয়পত্র ডাটাবেস, পাসপোর্ট ডাটাবেস, ভূমি রেকর্ড ডাটাবেস, স্বাস্থ্যখাত ডাটাবেস এবং শিক্ষা প্রতিষ্ঠান ডাটাবেস। অর্থাৎ কোথায় কোথায় এই ডাটাবেস ব্যবহার করা হয়। তো এখানে পয়েন্ট আকারে সংক্ষেপে তোমাদের আমি উপস্থাপন করেছি, কিন্তু এই পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় প্রয়োজন। সেক্ষেত্রে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে তোমাদের জুমের মাধ্যমে বোঝানো হবে। এরপরে আমরা জানবো বিট কি। বিট হলো বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ। তথ্যর সবচেয়ে ছোট একক, কেবল 2টি মান ধারণ করতে পারে।
যেমন 0 এবং 1। কম্পিউটার 0 ও 1 এর মাধ্যমে সমস্ত ডিজিটাল তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং স্থানান্তর করে। বিটের মাধ্যমে সংখ্যা, অক্ষর, ছবি, অডিও, ভিডিও সকল ধরনের তথ্য বাইনারি রূপে প্রকাশ করা যায়। এখন আমরা জানব বাইট কি। বাইট হলো তথ্যের একটি একক। 8 বিটে 1 বাইট। বাইট কম্পিউটার স্টোরেজ, র্যাম, ফাইল সাইজ এবং নেটওয়ার্ক ডাটা ট্রান্সফারের প্রাথমিক একক হিসেবে কাজ করে। একটি বাইটে একটি অক্ষর সংরক্ষণ করা যায়, যেমন 225। 1 কিলোবাইট বা 1 কেবি সমান সমান 1024 বাইট। 1 মেগাবাইট অর্থাৎ 1 এমবি সমান সমান 1024 কিলোবাইট। 1 গিগাবাইট সমান সমান অর্থাৎ 1 জিবি যেটাকে আমরা বলি 1024 মেগাবাইট, এবং 1 টেরাবাইট সমান সমান 1024 গিগাবাইট। এখন আমরা জানবো নিবল কি। নিবল হলো 4 বিটের সমষ্টি, অর্থাৎ 1/2 বাইটে 1 নিবল। পরের যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে কম্পিউটার প্রসেস সাইকেল। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্র থেকে তোমরা নিজেরা আসলে উপলব্ধি করতে পারো যে আসলে এটা কি হতে পারে। তথ্য প্রক্রিয়াকরণ চক্র কি? ডাটা সংগ্রহ থেকে শুরু করে তা প্রক্রিয়াজাত ও সংরক্ষণ পর্যন্ত যে ধাপগুলো অনুসরণ করা হয় তাকে তথ্য প্রক্রিয়াকরণ বলে। ইনপুট ছাড়া প্রসেসিং সম্ভব নয়, প্রসেসিং ছাড়া আউটপুট তৈরি হয় না। আউটপুট ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হলে স্টোরেজ অপরিহার্য। তো এখান থেকে তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ যে ইনপুট, প্রসেস, আউটপুট এবং স্টোরেজ, এই চারটা সমন্বয় মিলে হয় ইনফরমেশন প্রসেসিং সাইকেল। তথ্য প্রক্রিয়াকরণ চক্রের ধাপ। এখন আমরা জানবো এর ধাপগুলো কি কি। প্রথমে আমরা জানবো ডাটা সংগ্রহ, এরপর হচ্ছে প্রসেসিং, আউটপুট, সংরক্ষণ। তথ্য প্রক্রিয়াকরণ চক্রের ধাপসমূহের কাজ। প্রথম হচ্ছে ইনপুট, প্রসেসিং, আউটপুট এবং স্টোরেজ। এটি হচ্ছে ধাপসমূহের কাজ, আর চক্রের ধাপ হচ্ছে 4টি। তো এই বিষয়গুলো আসলে পার্ট বাই পার্ট ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আমি আবারও বলছি যে সংক্ষেপে তোমাদেরকে উপস্থাপন করছি, অর্থাৎ যদি তোমরা অনলাইনে ফ্রি ক্লাস করতে চাও সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিত্তিক যোগাযোগ করতে পারো। এখন তোমাদের আমি যে শুরু থেকে এ পর্যন্ত ক্লাসে যে কথাগুলো বলেছি, এখান থেকে তোমাদের একটু স্টোরেজের কাজগুলো কি কি এটা তোমাদের এটা চিন্তা করো। এরপর আইসিটি সেক্টরে ক্যারিয়ার গঠনের বাধাসমূহ কি কি, ডাটা প্রক্রিয়াকরণ চক্র কয়টি ও কি কি, তথ্যের বৈশিষ্ট্যগুলো কি কি। অর্থাৎ আমি আলোচনার মধ্যে মূল যে পয়েন্ট অর্থাৎ বেসিক যে কথাগুলো জানা দরকার সেগুলো আমি তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। এরপরে তোমরা বাসায় এর পরবর্তীতে কি কি পড়বা, এখান থেকে কম্পিউটার কি, কম্পিউটারের শ্রেণী বিভাগ, সিস্টেম ইউনিটের কি, সিস্টেম ইউনিট গুরুত্বপূর্ণ উপাদানগুলো কি কি, এই প্রশ্নগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক করো। এরপরে তোমরা কোন বইগুলো থেকে পড়বে সেক্ষেত্রে বুক রেফারেন্স এখানে আমি 2টি বইয়ের তথ্য দিয়েছি। এই 2টি বই থেকে এখান থেকে তোমরা তথ্য সংগ্রহ করতে পারো। তো আজকে ক্লাসে এ পর্যন্তই, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার ইউটিউব চ্যানেলে প্রথম যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসে এখানে আপলোড করা হয়েছে। যারা দ্বিতীয় ক্লাসটি দেখছো তারা প্রথম ক্লাসটি এখান থেকে দেখে নেবে। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা কমেন্ট করতে পারো, যোগাযোগ করতে পারো। আর তোমরা কোন কোন সাবজেক্টের ভিডিও চাও, কোন কোন অধ্যায়ের ভিডিও চাও, কি কি বিষয়ের ভিডিও চাও, সেই বিষয়গুলো কমেন্ট করলে আমি তোমাদের সেই বিষয়গুলোর ভিডিও তোমাদের উপস্থাপন করতে পারবো। সবাইকে ধন্যবাদ।